আসসালামু আলাইকুম। জ্যোতি কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে মসফেটের ক্লাস। মসফেট সম্বন্ধে অনেকেই বুঝতে পারেন না কীভাবে পরিমাপ করতে হবে, কোনটা পি চ্যানেল কোনটা এন চ্যানেল, মসফেটের কাজ কি। তো আজকে আমরা এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা কিছু মসফেট নিয়ে আসছি। সেই মসফেটগুলো আসলে কিভাবে পরিমাপ করতে হয়, কিভাবে বুঝতে হয় কোনটা এন চ্যানেল কোনটা পি চ্যানেল কোনটা শর্ট, সেইগুলো দেখাবো। তো শুরু করা যাক। ফাংশন মসফেটের কাজ হচ্ছে সুইচ করা, 2 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ার তৈরি করা, 3 নম্বর হচ্ছে রেগুলেটর করা অর্থাৎ নির্দিষ্ট ভোল্ট থেকে কম করা। মসফেট সাধারণত 2 ধরনের হয়, টাইপস, এই জন্য বলা হয়েছে টাইপস। মসফেট এন চ্যানেল হয় অর্থাৎ এনপিএন, মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আর পি চ্যানেল অর্থ হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ। সাধারণত মসফেটের পায়ের নাম ড্রেন, ড্রেনের শর্টকাট হচ্ছে ডি, গেটের শর্টকাট হচ্ছে জি, সোর্সের শর্টকাট হচ্ছে এস। এইখানে যেটা বোঝানো হয়েছে, সি, সিতে ইনপুট, বিতে সুইচ, ইতে আউটপুট। অতএব ট্রানজিস্টরের ক্ষেত্রে যেরকম ব্যবহার করা হয় বেস, কালেক্টর, ইমিটার, ঠিক বেস অর্থ হচ্ছে সুইচ, যেটাকে গেটের কাজ করে। ট্রানজিস্টর এবং গেটের ভিতরে ডিস্টেন্স এতটুকুই। ট্রানজিস্টরে বলা হয়েছে বিতে বেস, সিতে কালেক্টর, ইতে ইমিটার। এবং মসফেটকে বলা হয়েছে যে জিতে গেট, ডিতে ড্রেন, ড্রেন অর্থাৎ হচ্ছে সি, সিতে হচ্ছে আপনার কালেক্টর, কালেক্টর হচ্ছে ইনপুট। এখন কথা হলো মিটার, আর মসফেটে হচ্ছে ড্রেন, গেট আর সোর্স। এখন পার্থক্য, মসফেটে ড্রেনেও ভোল্টেজ ইনপুট করা যায়, আবার সোর্সেও ইনপুট করা যায়। তো এই ডিটেলসের ক্লাসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসব। আজকে আমরা আপনাদেরকে জাস্ট মসফেটগুলো কিভাবে চিনতে হয়, এটা এন চ্যানেল এবং একটা পি চ্যানেল, সেইটাই আমরা আপনাকে দেখাবো। তো আমরা মিটারটাকে অন করি। মিটারটাকে অন করার পরে আমরা ডায়োড রেঞ্জে নিয়ে আসবো, যেহেতু মসফেট একটা ডায়োড। এই দেখেন আমরা ডায়োড রেঞ্জে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমরা মসফেটগুলো পরিমাপ করব যে আসলে কোনটা এন চ্যানেল এবং কোনটা পি চ্যানেল। এই হচ্ছে মিটারের 2টি কাটা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এই যে ডিজিটাল মাল্টিমিটারের এই পজিটিভ এবং নেগেটিভের কাটাটা সেম থাকে। যদি অ্যানালগ মিটারে পরিমাপ করা হতো, অ্যানালগ মিটারে অন্যরকম থাকে। যখন আমরা ডায়োড রেঞ্জে দিব তখন নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, পজিটিভ হয়ে যাবে নেগেটিভ। তো তখন বোঝাটা আসলে কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আপনারা অবশ্যই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কাজ করবেন, এবং সেই ডিজিটাল মাল্টিমিটারেই আমরা আজকে আপনাদের পরিমাপ করা দেখাবো। তো এই যে একটা মসফেটের আকার বা ধরন, এই যে পার্টটা দেখা যাচ্ছে, এই পার্টটা হচ্ছে আমাদের ড্রেন। এইখানে যে 3টা আছে পরপর, এই 3টা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে গেট। কিভাবে বুঝবো? আমরা মসফেটটাকে উল্টো করে দিই। বোঝার অনেকগুলো উপায় আছে। এইখানে এই মসফেটের একটা পোলারিটি দেওয়া আছে। এই যে এখানে একটা গোল চিহ্ন আছে, এটা হচ্ছে মসফেটের পোলারিটি। তো এই পোলারিটি থেকে পরপর যে 3টা লেগ আসবে, সেই 3টা সাধারণত সোর্স হবে, এবং যে সিঙ্গেল একটা থাকবে সেটা হচ্ছে আপনার গেট। তো চলুন আসলে আমরা যেটা বললাম সেটা ঠিক কিনা আমরা একটু পরিমাপ করে আসি। তো মিটারটাকে এখন আমরা কি করব, প্রথমে ড্রেন এবং সোর্স বোঝার জন্য আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে নিয়ে আসবো। এই হলো আমাদের কন্টিনিউটি মোড আসলো। আমরা যখন
এই ধরলাম, এই যে আমাদের বিপ দিচ্ছে। তো আমরা যেটা বললাম যে এখানে আমাদের কাটা থাকবে, ঠিক সেই পাশ থেকে আমাদের তিনটা হচ্ছে সোর্স। একটু এই দেখেন 1 2 3, এই তিনটা হচ্ছে আমাদের মসফেটের সোর্স। এইটা সাধারণত এই মসফেটগুলোর ক্ষেত্রে। তো এই মসফেটটা হচ্ছে তাহলে এইটা ড্রেন, এইটার তাহলে আমরা এটা এন চ্যানেল না পি চ্যানেল কিভাবে বুঝবো দেখে আসি। আবারও আমরা ডায়োড মোডে মিটার করে নিলাম। তো এই হচ্ছে আমরা ড্রেনে নেগেটিভের কাটা ধরলাম, ড্রেনে নেগেটিভের কাটা ধরলাম, আর সোর্সে পজিটিভের কাটা ধরলাম। তো দেখুন আমাদের এটা এই যে 4.90 বা 5.76 বা 5.71 এরকমভাবে শো করবে। এবং ঠিক ড্রেনে যদি আমরা এইখানে পজিটিভ কাটাটা ধরি এবং সোর্সে নেগেটিভ কাটাটা ধরি, তাহলে দেখেন কোনো ওমস শো করবে না, 0L লেখা দেখাবে। তো এই ড্রেনে যখন আমাদের নেগেটিভ কাটা ধরে ওমস শো করতেছে, তার মানে এইটা হলো এনপিএন একটা মসফেট। কি মসফেট? এনপিএন মসফেট। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা হলো এই মসফেটের ক্ষেত্রে। তাহলে আমরা এবার আরেকটা মসফেট ধরি। সেম প্রতিটা মসফেটেরই পোলারিটি আছে, পোলারিটি যেটা থাকবে ঠিক সেই তিনটাই হচ্ছে আমাদের সোর্স। তো এখন আমরা এটাকে ধরি, দেখেন ড্রেনে আমরা নেগেটিভ কাটা ধরছি, সোর্সে আমরা পজিটিভ কাটা ধরলাম। আমাদের মিটারে কোনো, তাহলে আমরা কাটাটা ঘোরায় ধরি, ঘোরায় ধরে দেখি। এবার দেখেন আমাদের একটা চ্যানেলের মসফেটে যেমন শো করছিল ঠিক এইটাতেও শো করছে। তো এইটা হচ্ছে আমাদের পি চ্যানেলের মসফেট। তার কারণ ড্রেনে আমরা যখন পজিটিভ কাটা ধরলাম এবং সোর্সে নেগেটিভ কাটা ধরলাম, এটা হয়ে গেল পি চ্যানেলের মসফেট। তো এন চ্যানেলের জায়গায় পি চ্যানেল লাগাইলে যেমন কাজ হবে না, পি চ্যানেলের জায়গায় এন চ্যানেল লাগাইলেও কাজ হবে না। এই জন্য আমাদের মসফেটকে পরিমাপ করা অবশ্যই বুঝতে হবে যে কোনটা পি চ্যানেল কোনটা এন চ্যানেল। তো এই হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট চলে গেল। আমরা এবার ডেস্কটপের বোর্ডে যেমন একটা মসফেট থাকে, এই যে আমরা একটা মসফেট হাতে নিলাম, এই মসফেটগুলার ঠিক একইভাবে এইটা হচ্ছে গেট, মাঝখানের লেগটা হচ্ছে ড্রেন, আর এই লেগটা হচ্ছে সোর্স। তো আমরা এইটা উল্টায় ধরি, এই দুইটাতে ধরলে আমরা পরিমাপ পাবো। এই হচ্ছে এন চ্যানেলের মসফেট, এটা হলো একটা এন চ্যানেলের মসফেট, এটা হচ্ছে গেট। এখন মসফেট যেহেতু অ্যাম্পিয়ার তৈরি করে বা সুইচ করে, এই গেটে যদি আমরা যখন টাচ করবো এই মিটারটা দিয়ে, এখন আমাদের মিটার থেকে এখন 3 ভোল্ট আউটপুট হচ্ছে। যদি গেটে টাচ করি তখন এই পরিমাপটা সঠিক আর আমরা পাবো না, সঠিক রেজাল্ট পাবো না। এই জন্য মসফেট পরিমাপ করার সময় অবশ্যই আমরা দেখুন বন্ধুরা, অবশ্যই শর্ট করে নিতে হবে সমস্ত লেগ, যাতে অ্যাম্পিয়ার বা চার্জ কোনো কিছুই মসফেটে না থাকে। এই যেমন আমরা এটাতে এখন গেটে টাচ করলাম, এখন দেখেন মসফেটটাকে শর্ট দেখাচ্ছে। মিটারে দেখেন মসফেটকে এখন শর্ট দেখাচ্ছে, তার কারণ এটা আমরা সুইচিং করে ফেলেছি, এটা চার্জ হয়ে গেছে। তো এইটাকে আমরা আবারও শর্ট করে নিই। এরকম একটা যে কোনো একটা কিছুতে আমরা শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পরে আবারও দেখি আমরা, যেহেতু এন চ্যানেলের মসফেট আমাদের এইটার ড্রেনে আমরা নেগেটিভ কাটা রাখলাম, সোর্সে পজিটিভ দিলাম। এই দেখেন এখন আবার
সঠিক পরিমাপ দেখাচ্ছে। এই জন্য মসফেট যখনই পরিমাপ করতে হবে সবার আগে শর্ট করে নিতে হবে। তো এটা হলো এই মসফেটের ক্ষেত্রে। আমরা আপনাকে লেগটা এবং এন চ্যানেল পি চ্যানেল কীভাবে বের করবেন সেটা দেখাচ্ছি। এই আর এক ধরনের মসফেট, এটাতে দেখুন এইটা হচ্ছে ড্রেন, এটা হলো সোর্স, এটা হচ্ছে গেট। এই তিনটা দেখেন একই সাথে আছে, এখানটাও একইভাবে আছে এবং এই একটা আলাদা। তো এটাও আমরা দেখি, এটা একটা পি চ্যানেলের মসফেট। তার কারণ হচ্ছে আমরা ড্রেনে পাচ্ছি পজিটিভের কাটা, সোর্সে পাচ্ছি নেগেটিভের কাটা। তো এটা হচ্ছে একটা পি চ্যানেলের মসফেট। কিন্তু দেখেন আমরা যখনই ড্রেনে নেগেটিভের কাটা দিব এবং সোর্সে পজিটিভের কাটা দিব, কখনো এটা শো করবে না। যদি এটা শো করতো তাহলে এই মসফেটটা খারাপ ছিল। আমরা ডিসচার্জ করে নেওয়ার পরেও যদি দেখি যে দুইটাতে আমাদের বিপ দিচ্ছে, কন্টিনিউ বিপ দিয়ে যাচ্ছে, এই মসফেটটা শর্ট। তো এইখানে দেখুন আমরা ড্রেনে পজিটিভের কাটা ধরলাম এবং সোর্সে নেগেটিভের কাটা ধরলাম, এটা শো করতেছে, তার মানে এটা পি চ্যানেলের মসফেট। এবারে আসছি আমরা 8 লেগের মসফেটে। এটা হলো একটা 8 লেগের মসফেট, এইটা হলো আমাদের 3 লেগের মসফেট। এটাও ঠিক একই, এক এক মসফেটের ধরন এক এক রকম ভাবে থাকবে, সেই সবগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটারও ঠিক একইভাবে, যেখানে পোলারিটি আছে, এইটার এই কোণাতে পোলারিটি আছে এবং চিহ্ন আছে। পোলারিটি অর্থ হচ্ছে চিহ্ন। এই চিহ্নর পরপর তিনটা আমাদের সোর্স হবে এবং এই চারটা ড্রেন হবে আর এই একটা গেট হবে। এই চারটা লেগই আমাদের সেম। তো বন্ধুরা, এইটাও আমরা চেক করে আসি যে আসলে আমরা ঠিক বললাম কিনা। আমরা আবারও মিটারটাকে কন্টিনিউটি মোডে দিব। এই যে দেখুন, এই চারটা আমাদের ড্রেন। এই আমরা ধরলাম 1 2 এই যে 1 2 3 পরপর এই চারটা ধরলে আমরা সেম শর্ট পাচ্ছি। তার মানে এই চারটা হচ্ছে আমাদের ড্রেন। অনুরূপভাবে যেখানে পোলারিটি আছে তারপরে পরপর আমরা তিনটা লেগ ধরবো। এই যে এটা হলো সোর্স, বাকিটা হচ্ছে আমাদের গেট। তো আমরা এইটাও পরিমাপ করে আসি যে আসলে এটা এন চ্যানেল না পি চ্যানেল। মিটারটাকে ডায়োড রেঞ্জে নিই। আমাদের এই মসফেটটা শর্ট, আমরা একটু ডিসচার্জ করে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই মসফেটটা দেখুন, যে পাশ থেকেই ধরছি না কেন আমরা ডায়োড রেঞ্জে এটাকে শর্ট দেখাচ্ছে। মিটারে 0 দেখাচ্ছে প্লাস কন্টিনিউটি মোডে শো করতেছে, তার মানে এই মসফেটটা আমাদের শর্ট। আমরা এই মসফেট দিয়ে আপনাকে দেখাবো আবারও। এই দেখুন, এই মসফেটটা হচ্ছে এন চ্যানেলের একটা মসফেট। এই চারটা হচ্ছে ড্রেন, এই তিনটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে গেট। তো এই হচ্ছে আমাদের আবার, এবং আমরা ড্রেনটে আবার পজিটিভের কাটা ধরি, সোর্সে নেগেটিভের কাটা ধরি, কোনো কিছু শো করছে না, তার মানে এটা এন চ্যানেলের একটা মসফেট। তো এই হলো আমাদের 8 লেগের মসফেট। আমরা এটাকেও সরালাম। আমরা এবার একদম ছোট্ট ন্যানো যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো দেখব। ড্রেনে আমরা পজিটিভের কাটা ধরবো, সোর্সে নেগেটিভের কাটা ধরলাম। দেখেন বন্ধুরা,
কোনো কিছু শো করছে না। আবার আমরা ড্রেনে নেগেটিভের কাটা ধরবো, সোর্সে পজিটিভের কাটা ধরলাম, এই যে শো করছে, তার মানে এটা এন চ্যানেলের মসফেট। এইটাতে আমরা ড্রেনে নেগেটিভের কাটা ধরলাম, সোর্সে পজিটিভের কাটা ধরলাম, কোনো কিছু শো করছে না। এবার ড্রেনে আমরা পজিটিভের কাটা ধরলাম, সোর্সে নেগেটিভ ধরলাম, এই দেখেন শিক্ষার্থী বন্ধুরা আবার আমাদের ওমস শো করছে, তার মানে এটা পি চ্যানেল মসফেট। তো আমরা ছোট আরো একটা মসফেট দেখাই, যেটা আমাদেরকে শর্ট একটা মসফেট। এই দেখেন এই মসফেটটা আপনি যেদিক থেকেই ধরবেন না কেন, এই হচ্ছে শর্ট। তো আসলে আমরা আজকে আপনাদেরকে জাস্ট মসফেট কিভাবে নির্ণয় করতে হয়, কোনটা পি চ্যানেল মসফেট কোনটা এন চ্যানেল মসফেট, সেটাই দেখানোর চেষ্টা করলাম। এবং মসফেটের যে কাজ, সুইচ করা, অ্যাম্পিয়ার করা এবং রেগুলেটর করা, নির্দিষ্ট ভোল্টেজ থেকে কম করা। রেগুলেটর অর্থ হচ্ছে নির্দিষ্ট ভোল্ট থেকে কম করা। তো আরও ডিটেলস যে ক্লাসটা আছে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য এবং আমাদের পরের ক্লাসে আমরা নিয়ে আসবো। আসলে মসফেট কাজ করে কিভাবে, গেট ভোল্টেজ কেমন হবে, কোথায় কিভাবে কাজ করবে, এই ক্লাসটা আপনাদেরকে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।